তাজমহল বিশ্বনন্দিত পৃথিবীর সপ্তম আশ্চর্য। তাজমহল যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের আগ্রা শহরে তাজমহলের অবস্থান। আমার মতো সৌন্দর্য পিপাসুর কাছে তাজমহল এত সুন্দর যে সারাদিন এক দৃষ্টিতে তাজের দিকে তাকিয়ে থাকলেও এর অপূর্ব রূপ মাধুর্য বর্ণনা করা কঠিন। সম্রাট শাহজাহান যে জমির ওপর তাঁর অমর প্রেমের স্মৃতিসৌধ নির্মাণ করিয়েছেন, সেই জমির অধিপতি ছিলেন রাজপুত রাজা জয়সিংহ। শাহজাহান জমিটি জয়সিংহর নিকট থেকে কিভাবে হস্তগত করেন তা নিয়ে ঐতিহাসিক মহলে মতপার্থক্য আছে। একটি সূত্র থেকে জানা যায়, জয়সিংহকে এই জমির বদলে অন্য একটি জমি প্রদান করেছিলেন। অবশ্য অপর একটি সূত্র থেকে জানা যায়, তিনি জমিটি জয়সিংহর নিকট থেকে ক্রয় করেছিলেন। যাই হোক, জমিটির মাঝ বরাবর যমুনা নদীর তীরে ভবন গড়ে তোলা হয়েছে। তাজমহল নির্মাণে ভূতত্ত্ববিদদের পরামর্শ নিয়ে ভূমির ভারসাম্য রক্ষার জন্য একটি দুর্দান্ত প্রযুক্তিগত কৌশলকে কাজে লাগানো হয়েছে। স্মৃতিসৌধ বা এই সমাধিসৌধ তাজমহলের বিশাল ওজনের কারণে ভূমির ভারসাম্য নষ্ট হতে পারে। সেই জন্য ভারসাম্য রক্ষার জন্য একই সরলরেখায় তাজমহলের দুই পাশে আরও দুটি অসাধারণ স্থাপত্য নির্মাণ করা হয়েছে। তাজমহলের বাম দিকে লাল বেলে পাথরের নির্মিত 3 গম্বুজালা একটি মসজিদ এবং তার ডান পাশে নির্মাণ করা হয়েছে একটি অসাধারণ সৌন্দর্যময় অতিথিশালা। লাল বেলে পাথর এবং সাদা মার্বেলে নির্মিত অতিথিশালাটিরও 3টি গম্বুজ। যমুনা নদীর জলস্তর থেকে প্রায় 50 মিটার অর্থাৎ 160 ফুট উঁচুতে তাজমহলের অবস্থান। তাজমহল চত্বরে প্রবেশের শুরুতেই রয়েছে সারি সারি লালকেল্লা পাথরে নির্মিত সুন্দর সুন্দর ভবন। সম্ভবত ভবনের অসংখ্য কক্ষগুলিতে তাজমহলের 20,000 নির্মাণ কর্মী বসবাস করতেন। তাজমহল দর্শনের জন্য 3 ধরনের টিকিট রয়েছে, যেমন বিদেশিদের জন্য একটা টিকিট, আর ভারতীয়দের জন্য আছে 2 ধরনের টিকিট। একটা টিকিট শুধুমাত্র তাজমহলের সামনের বাগান এবং তাজমহলের চারিপাশে ভ্রমণের জন্য, এবং অপর টিকিটটি রয়েছে তাজমহলের অভ্যন্তর ভাগের কিছুটা অংশ জানালা দিয়ে উকি দেবার জন্য একটা টিকিট। এই অট্টালিকাটি তাজমহলে প্রবেশের প্রধান দরজা। উপরের সিলিংটা দেখুন কত সুন্দর। তাজমহল প্রবেশের প্রধান ফটকের বাম দিকে পাঁচির ঘেরা অংশে অনেকগুলো কবর রয়েছে। সম্ভবত এই কবরগুলো শাহজাহানের অন্যান্য স্ত্রী এবং স্ত্রীদের প্রিয় পরিচারিকাদের। প্রাচীরের দেওয়াল সুন্দর কারুকাজে সমৃদ্ধ। আগ্রা ফোর্ট থেকে তাজমহলের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার, যমুনা নদীর অপর তীরে। তাজমহলের সামনে মুঘল ঐতিহ্যবাহী বিশাল এক চাহারবাগ নামক ফুলের বাগান আছে। বাগানের মাঝখানে তাজমহলের সামনে একটি জলপূর্ণ চৌবাচ্চা আছে। তাতে তাজমহলের প্রতিচ্ছবি দর্শন এক আনন্দ অনুভূতি লাভ হয়। তাজমহলের অপার সৌন্দর্যের কারণে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে 1983 খ্রিস্টাব্দে। এই সমাধিসৌধটি যমুনা নদীর বর্ষাকালীন জলস্তর থেকে প্রায় 50 মিটার অর্থাৎ 164 ফুট দূরে নির্মাণ করা হয়েছে। তাজমহলের নির্মাণ কাজে রাজস্থানের সাদা মাকরানা মার্বেল দ্রব্য ব্যবহার করা হয়েছে। মার্বেলের ভারী বড় বড় ব্লকগুলো উপরে তোলার জন্য প্রায় 16 কিমি দূর থেকে একটি অস্থায়ী ক্রমশ ঢালু মাটির পথ নির্মাণ করা হয়েছিল, এবং মার্বেল অন্যান্য ভারী উপকরণ উপরে উঠানোর জন্য প্রায় 2000 হাতি ও অসংখ্য ষাঁড়কে কাজে লাগানো হয়েছিল। তাছাড়া স্থাপনার চারপাশে পোড়া ইটের ভাড়া বাঁধা হয়েছিল। ইতিহাস সূত্র থেকে জানা যায়, সম্রাট শাহজাহান ঘোষণা করেছিলেন যে নির্মাণ শেষে প্রজাগণ ভাড়ার ইট খুলে নিয়ে যেতে পারবে। তাজমহল একটি বর্গাকার মঞ্চের ওপর অবস্থিত। মঞ্চের দৈর্ঘ্য 664 ফুট। তাজমহলের মূল ভবনের আকৃতি অষ্টভুজাকার। তাজমহলের 4 কোণে 4টি সুউচ্চ মিনার আছে। প্রতিটি মিনারের উচ্চতা 130 ফুট। অষ্টকোণাকৃতি ভবনের মোট উচ্চতা 240 ফুট।
চারপাশে 4টি ছোট গম্বুজ এবং মাঝখানে একটি বড় গম্বুজ আছে। 4 কোণের 4টি গম্বুজের দুই পাশে আরও 2টি করে অপেক্ষাকৃত ছোট মিনার রয়েছে। প্রতিটি মিনারের শীর্ষে একটি করে ছত্রী বর্তমান। কেন জানি না, তাজমহলের দিক থেকে চোখ ফেরানো যায় না। কি এক রহস্যময় আকর্ষণ রয়েছে তাজমহলের শরীরে, বোঝা কঠিন। কত গোপন রহস্য, কত অজানা কাহিনী এই বিখ্যাত স্থাপত্যের অভ্যন্তরের আলো আঁধারি পরিবেশে ঘুরে বেড়াচ্ছে। তার কাহিনী উদ্ধার করা বড়ই কঠিন। তাজমহলের গায়ে আছে অসাধারণ ক্যালিওগ্রাফি। কোরআনের থেকে নেওয়া বাছাই করা 22টি আয়াত অপূর্ব দক্ষতায় সাদা মার্বেলের গায়ে লিখে দেওয়া হয়েছে। আর এই অসম্ভব কাজটি করেছেন তৎকালীন সময়ের ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ক্যালিওগ্রাফিস্ট আমানত খান। তাজমহলের উপরে একটি সুন্দর গম্বুজ আছে। গম্বুজটি নির্মাণ করেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গম্বুজ নির্মাণকারী অটোমান সাম্রাজ্য থেকে আসা ইসমাইল খান। সুন্দর এবং বৃহৎ গম্বুজের গঠনশৈলী এত রহস্যময় যে তা আজও গবেষণার বিষয়। অসামান্য রূপবতী মোগল সম্রাজ্ঞী শাহজাহানের তৃতীয় স্ত্রী এবং প্রধান রানী মমতাজ মহলের পিতার নাম আব্দুল হাসান আসফ ঝা, যিনি আগ্রায় বসবাসকারী পারস্যের বাসিন্দা। মমতাজের আসল নাম আঞ্জুমান্দু বানু বেগম, যার অর্থ প্রাসাদের অলঙ্কার। সম্রাজ্ঞীর জন্ম 1593 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। যুবরাজ খুররমের সঙ্গে মমতাজ মহলের বিবাহ হয় 1612 খ্রিস্টাব্দের 27 মার্চ। 1631 খ্রিস্টাব্দের 17 জুন চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মৃত্যুবরণ করেন। মমতাজের মৃতদেহ প্রথমে কবর দেওয়া হয় বুরহানপুরে। সেখান থেকে এক বিশাল শোভাযাত্রা সহ মমতাজের দেহাংশ আগ্রায় এসে পৌঁছায় 8 জানুয়ারি 1632 খ্রিস্টাব্দে। এরপর শুরু হয় তাজমহল নির্মাণের কাজ। 10 বছর সময় লেগেছে এর ভিত্তি এবং কবর নির্মাণ করতে, এবং বাকি অংশের কাজ করতে সময় লেগেছে আরও 12 বছর, অর্থাৎ মোট 22 বছর সময় লেগেছে তাজ নির্মাণ করতে। আব্দুল মুজাফফর মোহাম্মদ শাহাবুদ্দিন কিতাব উল সানি শাহজাহান পাদশাহ গাজীর প্রিয়তমা পত্নী মমতাজ বেগমের সমাধিসৌধ অমর প্রেমের স্মৃতিসৌধের নির্মাণ কাজ সমাপ্ত করতে সময় লেগেছে 22 বছর। তাজমহলের অভ্যন্তরভাগ এক অপূর্ব স্বর্গীয় সৌন্দর্যে পরিপূর্ণ। ভবনের ঠিক মাঝখানে রয়েছে মমতাজ বেগমের কবর। তার ডান দিকে আছে সম্রাট শাহজাহানের কবর, সাদা মার্বেলের সুন্দর ব্লক দিয়ে নির্মিত। ভেতরের ফুল, ফল, লতা পাতা পিয়েত্রা দুরা পদ্ধতিতে বিভিন্ন মূল্যবান পাথর ও রত্নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। নকশা ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর এবং নির্ভুল দক্ষতার সঙ্গে। কারুকার্যে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অলঙ্করণে ব্যবহৃত হয়েছে শ্রীলঙ্কা থেকে আনিত উজ্জ্বল নীল রঙের রত্ন ল্যাপিস লাজুলি। চীন থেকে আনা হয়েছে সবজে হলুদ এবং সাদা রঙের মূল্যবান জেড পাথর। সৌন্দর্য আকর্ষণীয় করতে ব্যবহার করা হয়েছে রাশিয়া থেকে আনিত সবুজ রত্ন ম্যালাকাইট, এবং তিব্বত থেকে নিয়ে আসা হয়েছে মূল্যবান সবজে নীল রত্ন ফিরোজা পাথর। 1632 খ্রিস্টাব্দ থেকে 1653 খ্রিস্টাব্দ সময় পর্যন্ত তাজমহলের নির্মাণ কাজ। এই সময়ে প্রতিদিন 20,000 শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে জগতের মাঝে এক বিরল স্থাপত্য নিদর্শন দাঁড় করিয়েছেন। তাজমহলের প্রধান স্থপতি ছিলেন পারস্যের অধিবাসী ওস্তাদ আহমদ খান লাহোরি, এবং সহকারী স্থপতি ছিলেন ওস্তাদ ঈশা। ইতিহাস তথ্য থেকে জানা যায় তাজমহল নির্মাণে আনুমানিক ব্যয় হয়েছিল 3,20,00,000 টাকা। শাহজাহান পুত্র অরঙ্গজেব পরবর্তীকালে সম্রাট শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করেন, এবং সেখানে বন্দী থাকাকালে 1666 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার মরদেহ শাহজাহানের নির্মিত এই তাজমহলে মমতাজ বেগমের সমাধির ডান পাশে, অর্থাৎ তার প্রিয়তমা পত্নীর ডান পাশে তাকে সমাহিত করা হয়। তাজমহল জগতের এক অনন্য স্থাপত্য,
যা দর্শন করতে দেশ বিদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী এসে উপস্থিত হয়। সম্রাট শাহজাহানের অমর প্রেমের স্মৃতিসৌধটি 1800 খ্রিস্টাব্দে ইংরেজরা দখল করে এবং এর অভ্যন্তরভাগের রূপোর মোমদানি, দামি রত্ন ও মূল্যবান পাথর খুলে নেয়। পরবর্তীকালে 1905 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড কার্জন তাজমহলের অভ্যন্তরভাগের ক্ষতিগ্রস্ত অংশগুলি সংস্কার করে দেন, তবে পূর্বের সৌন্দর্যে আর ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।